যে রিফর্মসের প্রস্তাবনার ভিত্তিতে ঠিক হবে মেয়াদ কতটুকু হবে গভর্নমেন্টের। আমরা কিন্তু প্রথম থেকেই বাংলাদেশ যখন এই নতুন গভর্নমেন্ট ফর্ম হলো তখন থেকে কিন্তু মূলত প্রশ্ন হচ্ছে যে আমাদের কি রিফর্মস লাগবে, রিফর্মস প্লাস ট্রানজিশন অফ পাওয়ার, নাকি জাস্ট রিফর্মস হইলে হবে, একটা অনন্তকালের রিফর্মস লাগবে। আমরা কিন্তু বলছি যে রিফর্মস প্লাস আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় বলেছেন যে আমরা জনগণের কাছেই ক্ষমতা হস্তান্তর হবে বা জনগণই নিজেদের প্রতিনিধি ঠিক করবে, কিন্তু এর আগে আমাদের এখনকার প্রায়োরিটি কি? এখনকার প্রায়োরিটি কিন্তু আমাদেরকে রিফর্মস গুলো করা। বলতো আগে রিফর্মস হবে, রিফর্মস হওয়ার ভিতর দিয়ে এই যে একটু আগে শফিকুল আলম ভাই যেটা বললেন যে রিফর্মসের প্রস্তাবনার ভিত্তিতে ঠিক হবে মেয়াদ কতটুকু হবে গভর্নমেন্টের। আগে রিফর্মসের প্রস্তাবনাগুলো আসুক, ওটার ভিত্তিতে ঠিক হবে কখন এবং কোন, এবং রিফর্মসের প্রস্তাবনার ভিতরে এটাও অন্তর্ভুক্ত যে ইলেকটোরাল রিফর্মস কেমন হবে। ফলত রিফর্মসের প্রস্তাবনা এবং প্রস্তাবনার ভিত্তিতে মেয়াদ শেষে মূলত ট্রানজিশন অফ পাওয়ারের ক্ষেত্রে প্রশ্নটা আসবে। আমি মনে করি যে এটা একটা কম্প্রিহেন্সিভ রূপরেখা হবে। আমরা আশা করি যে এটা একটা কম্প্রিহেন্সিভ রূপরেখা। না, ইট উইল বি বোথ, এটা দুইটাই হবে। না না, আপনারা লিখবেন উনি মূলত সংস্কারের রূপরেখা দিবেন, সংস্কারের ভিতরেই অন্তর্ভুক্ত, সংস্কারের রূপরেখার ভিতরেও অন্তর্ভুক্ত আছে কখন কিভাবে ট্রান্সফার অফ পাওয়ার অথবা ট্রানজিশন অফ পাওয়ার হবে। এটা সেটা তো অবশ্যই যে আমরা জনগণের গণ অভ্যুত্থানের ভিত্তিতে সরকার হয়েছে, সরকারের মূলত দায়িত্ব যেটা বারবার বলা হচ্ছে যে রাষ্ট্রের সংস্কার করা, রাষ্ট্র মেরামত করা। রাষ্ট্র মেরামতের জন্য যৌক্তিক যে সময়টা রাজনৈতিক দলগুলো বলেছে, তারা তাদের প্রস্তাবনার ভেতর দিয়েই বলে দিবেন যে আমাদের কতটুকু যৌক্তিক সময় এই বর্তমান গভর্নমেন্টকে তারা দিবেন। তারপরেই ট্রানজিশন অফ পাওয়ারের প্রশ্ন হবে, এবং ট্রানজিশন অফ পাওয়ারের প্রশ্নটা বেসিক্যালি রিফর্মসের ভিতরে অন্তর্ভুক্ত।